এই ভিডিওতে আমরা ল্যাংচেইনের ডকুমেন্ট স্প্লিটিং শিখব। তো চলুন শুরু করা যাক। তো ডকুমেন্ট আমরা লোড করতে পারি। এখন আমরা ডকুমেন্ট স্প্লিটিং করব। তো আমরা ডকুমেন্ট স্প্লিটিং করব রিকুয়েসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার দিয়ে। রিকুয়েসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার হলো ল্যাংচেইনের একটি টুলস যা দীর্ঘ টেক্সটকে ছোট পরিচালনাযোগ্য অংশে ভাগ করার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে কার্যকর যখন বড় ডকুমেন্টগুলি প্রক্রিয়া করতে হয়, যেগুলি ভাষা মডেলগুলির দ্বারা পরিচালিত হতে পারে, যাদের একটি নির্দিষ্ট সংখ্যক টোকেনের সীমা থাকে। তো আমরা প্রথমে রিকুয়েসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার এটাকে ইনপুট করব। তো এটাকে আমি রান করাইলাম। তো এটা ইনপুট হইলো। এখন এইখানে নিচে আছে হচ্ছে টেক্সট স্প্লিটার নামে একটা ভেরিয়েবল। তো এইখানে আমরা রিকুয়েসিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার এটা কল করেছি। এখানে আমাদের দুইটা প্যারামিটার আছে এটার ভিতরে, একটা হচ্ছে চাঙ্ক সাইজ, একটা হচ্ছে চাঙ্ক ওভারল্যাপ। তো এইখানে চাঙ্ক সাইজ হলো প্রতিটি টুকরো বা অংশে সর্বাধিক অক্ষরের সংখ্যা, মানে প্রত্যেকটা অংশে কতগুলা সংখ্যা থাকবে সেটা হচ্ছে চাঙ্ক সাইজ। এবং এখানে উদাহরণস্বরূপ যদি আপনি চাঙ্ক সাইজ 500 নির্ধারণ করেন, তাহলে প্রতিটি অংশে সর্বাধিক 500টি অক্ষর থাকবে। এটি আপনাকে দীর্ঘ টেক্সটকে ছোট ছোট অংশে ভেঙে বড় ডকুমেন্টগুলোকে সহজে প্রক্রিয়াজাত করার সুযোগ দেয়। এখানে চাঙ্ক ওভারল্যাপ 50 দেওয়া আছে। তো এখানে চাঙ্ক ওভারল্যাপ হলো প্রতিটি অংশের মধ্যে কতগুলো অক্ষর ওভারল্যাপ করবে বা একের সাথে অন্যটি মিলিত থাকবে। উদাহরণস্বরূপ, যদি আপনি চাঙ্ক ওভারল্যাপ 50 নির্ধারণ করেন, তাহলে প্রতিটি পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের শেষ 50টি অক্ষরের সাথে ওভারল্যাপ করবে। এটি অংশগুলির মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, যাতে এক অংশের শেষে এবং পরবর্তী অংশের শুরুতে থাকা বিষয়বস্তু সংযুক্ত থাকে। তো আমরা এখানে চাঙ্ক সাইজ 500 দিলাম এবং চাঙ্ক ওভারল্যাপ 50 দিলাম। তাহলে এখানে আমাদের একটা টেক্সট লেখা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। তো আমরা আগে এটাকে রান করাই। তো এটাকে রান করাইলাম। তারপর আমরা এখানে লং টেক্সট মানে টেক্সটের এই ভেরিয়েবলের ভিতরে সকল টেক্সট দিলাম। এখন আমরা কি করব, চাঙ্ক ভেরিয়েবলের ভিতরে টেক্সট স্প্লিটার দিয়ে, মানে আমাদের এই ভেরিয়েবলটার নাম দিয়ে স্প্লিট টেক্সট ইকুয়াল, মানে তার ভিতরে আমাদের ভেরিয়েবলের নামটা দিতে হবে। তো দেওয়ার পরে জাস্ট আমরা যদি শিফট এন্টার দিই, এখন এটা রান হবে। তো এরপরে আমরা এটাকে যদি শো করাই, এটা এইভাবে আমরা ফর লুপ দিয়ে শো করাই, তাহলে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে 500টি ক্যারেক্টার, মানে 500টি অক্ষর আছে এবং এইখানেও 500টির কমও থাকতে পারে। তো এইখানে এইভাবে আমাদের চাঙ্কগুলা ভাগ হয়ে যাবে। এখানে মানে ওভারল্যাপ করার কথা ছিল 50টি। তো আমার এখানে করেনি কেন তা একটু সমস্যার কারণে করেনি। তো আপনাদের কম্পিউটারে হওয়ার কথা এটা হবে। তো এখানে 50টি লাস্টের 50টি অক্ষর এখানে চাঙ্ক টুর শুরুতে হওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে মানে চাঙ্ক ওভারল্যাপ। তো এরপরে হচ্ছে ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। তো আমরা জাস্ট ক্যারেক্টার টেক্সট স্প্লিটার এটা যদি আমরা রান করাই, তো এটা রান করাইলাম। তো এখন ক্যারেক্টার টেক্সট স্প্লিটার এটাকেও আমরা হচ্ছে চাঙ্ক সাইজ 200 দিলাম এবং চাঙ্ক ওভারল্যাপ 50 দিলাম। তো এখন শিফট এন্টার দিয়ে রান করাই দিলাম। এখন লং টেক্সট যেটা আছে এটাকেও রান করাই দিলাম। তো এখন আমরা যদি সেম জিনিসটা যে টেক্সট স্প্লিটার নিয়ে আমরা যদি স্প্লিট টেক্সট লং টেক্সট দেই, তাহলে এইখানে আমরা যদি এটাকে রান করাই, তাহলে রান হইলো। এখন যদি এইখানটাকে রান করাই, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এইখানে যে এটাকে ক্যারেক্টার টেক্সট স্প্লিটার আমাদের এইটাকে একটা অংশে ভাগ করে দিচ্ছে। তো এইখানে আরো লেখা থাকলে পরে আরো ভাগ করতো। তো এইভাবে আমাদের মানে ক্যারেক্টার টেক্সট স্প্লিটার ভাগ করতেছে। তো এরপরে আছে টোকেন স্প্লিটিং, মানে টোকেন অনুযায়ী স্প্লিট করা। তো এখানে চাঙ্ক, এখানে আছে একটা আছে চাঙ্ক
চাঙ্ক হলো বড় কিছু লেখার বা টেক্সটের একটা অংশ বা ভাগ। এটি সাধারণভাবে টেক্সট স্ট্রিংকে অনুভাগে ভাগ করে ফেলতে ব্যবহৃত হয়, যাতে প্রতিটি অংশের বিশেষ বৈশিষ্ট্য অনুসারে প্রসেসিং করা যায়। একটি চাঙ্কের কিছু সাধারণ উদাহরণ হলো প্যারাগ্রাফ, অনুচ্ছেদ, অধ্যায়। মানে একটা প্যারাগ্রাফ যতটুকু হয়, এই প্যারাগ্রাফ ধরা যায় একটা চাঙ্ক, বা অনুচ্ছেদ একটা চাঙ্ক ধরা যায়, অধ্যায় একটা চাঙ্ক ধরা যায়। তো এরকম। আর টোকেন হচ্ছে কি, একটি টোকেন সাধারণত প্রায় 4টি ক্যারেক্টার হতে পারে, 4টা অক্ষর দিয়ে একটা টোকেন হয়, যা সাধারণত বাক্যের একটি সাধারণ পদ বা শব্দ বা অক্ষরগুচ্ছ হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বইমেলা, পুরস্কার, কোডিং ইত্যাদি টোকেন হতে পারে। এই ধরনের টোকেন সাধারণত বাক্যের অংশ হিসাবে ব্যবহৃত হয়। এখন আমরা টোকেন টেক্সট স্প্লিটার এটাকে রান করাই। তো এটাকে রান করানোর পরে এখানে আমরা জাস্ট চাঙ্ক সাইজ 1 দিলাম এবং চাঙ্ক ওভারল্যাপ 0 দিলাম। এখন যদি এটাকে রান করাই, এখন এটাকে আমরা যদি করি, মানে এখানে আমাদের প্রত্যেকটা টোকেন একটা করে, এখানে চাঙ্ক সাইজ যেহেতু 1 দিছি, তাহলে এটা টোকেন অনুযায়ী করে, মানে একটা করে টোকেন করবে। তো এইখানে এই টেক্সট 1 এর ভিতরে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কথাটা দিলাম, সেন্টেন্সটা। তো এরপরে আমরা জাস্ট এটাকে স্প্লিট যদি করি, তাহলে এখানে কিন্তু দেখা যাবে যে 8, মানে এখানে আমাদের টোকেন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা অংশ ভাগ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলেই টোকেন অনুযায়ী ভাগ করতে পারবো। তো এখানে টেক্সট স্প্লিটার দিয়ে যদি আবার যদি করি, এখন যদি আমরা যদি জাস্ট আবার যদি টেক্সট দেখতে চাই, জাস্ট আমরা এখানে কি করতে পারি, মানে এখানে আমরা 10 চাঙ্ক দিয়েও, মানে চাঙ্ক সাইজ 10 দিয়েও আমরা করতে পারি। আমরা জাস্ট এটাকে এখন নিয়ে আসে যদি এখানে পেস্ট করে, এখন যদি জাস্ট আমরা এটাকে রান করাই, তাহলে কিন্তু এখানে আমাদের 10টা টোকেন অনুযায়ী একটা করে মানে চাঙ্ক হচ্ছে। তো এইভাবে চাইলে আমরা এই টোকেন স্প্লিটিং দ্বারা এইভাবে আমরা চাঙ্ক তৈরি করতে পারি। তো এখন আমরা জাস্ট অ্যাপ্লাই স্প্লিট ইন আওয়ার ডকুমেন্ট, মানে আমাদের যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা আমরা কিভাবে চাঙ্ক, মানে চাঙ্ক বানাবো ডকুমেন্টটাকে। জাস্ট আমরা ডকুমেন্ট লোডিং শিখেছি। আমরা এখন পাইপিডিএফ লোডার দিয়ে আমাদের পিডিএফ ফাইল লোড করব। তো গত টিউটোরিয়ালে আমরা মানে পিডিএফ লোড করে কিভাবে, এগুলো আমরা দেখেছি। তো জাস্ট আমরা এই কোডটাকে রান করিয়ে পিডিএফটাকে লোড করে নিচ্ছি। তো এটা লোড হবে, একটু দেরি করতে হবে। তো তারপরে আমরা কি করব, এটাকে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার দিয়ে আমরা এটাকে চাঙ্ক আকারে ভাগ করব। তো আমরা জাস্ট এটাকে ইনপুট করলাম এবং এখানে আমরা 500 হচ্ছে চাঙ্ক সাইজ দিলাম এবং ওভারল্যাপ 50 দিলাম। এখন এটাকে যদি রান করাই, তাহলে কিন্তু আমাদের এটাই হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব, স্প্লিট করব, স্প্লিট ভেরিয়েবলের ভিতরে টেক্সট স্প্লিটার স্প্লিট ডকুমেন্ট আমাদের এখানে আমরা যে ডক, মানে এখানে আমাদের ভেরিয়েবল ডকের ভিতরে আমাদের সকল তথ্য আছে। তো ডকটা কি করব, এখন এন্টার দিলাম। এখন কতটা চাঙ্ক হলো, মানে সেইটা আমরা দেখার জন্য লেন স্প্লিট দেব। তাহলে আমরা দেখতে পাবো যে 935টা চাঙ্ক হয়েছে। তো আমরা যদি এখানে রান করি, এটা যদি দেখি, তো এটা এটা কিন্তু আমাদের চাঙ্ক 1 চাঙ্ক 2 এভাবে আমাদের কিন্তু যদি আমরা যদি একবারে নিচে যাই, তাহলে কিন্তু 935 দেখা যাচ্ছে। তো এইভাবে চাইলে আমাদের নিজস্ব ডকুমেন্ট আমরা এখানে চাঙ্ক আকারে রূপান্তর করতে পারি। তো এইভাবে আসলে আমাদের কোনো ডকুমেন্টকে স্প্লিট করতে হয়। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।